السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شرطة النفاق. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসা আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে জিহাদ। এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে পাশ্চাত্যের আমেরিকানরা জিহাদ সম্পর্কে নেতিবাচক অপপ্রচার চালিয়ে ইসলামের অবিচ্ছেদ্য বিধান জিহাদকে সন্ত্রাসবাদের সাথে একাকার করে মুসলমানদের হৃদয়কে ক্ষত করে দিয়েছে। অথচ প্রকৃতপক্ষে জিহাদ হচ্ছে খোদার জমিনে খোদার দ্বীনকে কায়েম করার এক অন্যতম হাতিয়ার। মুহতারাম হাজিরিন, মক্কার ইতিহাস সাক্ষী, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মার খেয়েছেন আর উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিরোধের সুযোগ চাইলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নী উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। নিশ্চয়ই আমি ক্ষমা করতে আদেশ হয়েছি, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 13 বছর পর জিহাদের আয়াত নাযিল করে ঘোষণা করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নিশ্চয়ই যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে তারাও যেন যুদ্ধ করে, কারণ তাদের প্রতি জুলুম করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, হে হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের জুলুম অত্যাচার সহ্য করার সময় নেই। এখন আর নরম নরম কথা নয়, এখন সময় হচ্ছে যদি কোনো কাফের মুশরিক বেঈমান ইসলামের উপর আঘাত করে, তাহলে সেই আঘাতের পাল্টা আঘাত করে খোদার জমিনে খোদার দ্বীনকে প্রতিষ্ঠা করা। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমরা মদিনার ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে 100টিরও বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়ে মদিনার মাটিতে সর্বপ্রথম জিহাদের ঝান্ডাকে সমুন্নত করেছেন। মুহতারাম হাজিরিন, আজকে যারা জিহাদের অপরাধে গ্রেফতারের আদেশ করে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, পৃথিবীর বুকে যদি কোনো জিহাদের কিতাব থেকে থাকেন তাহলে ওই কিতাবে বলা হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মুহতারাম হাজিরিন, আমি আজকে সুস্পষ্ট ভাষায় কাফের মুশরিক বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশের মুসলমানদের উপর কোন রকম আঘাত করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের 2 কোটি যুবক বুকের তাজা রক্ত দিয়ে এই ভূখণ্ডে আবার ইসলামের ঝান্ডাকে সমর্থন করবে। তারপরে কোন কাফের মুশরিক বেঈমানের গোলামি বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।